আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমি সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আমার প্রিয় আপুরা পুরোটা ভিডিও জুড়েই আমার সাথেই থাকবেন। তো সকাল সকাল কাজে নেমে পড়েছি। এই যে চালের বড় ড্রামটা রান্নাঘরে জায়গা কম থাকায় সিঁড়ির সামনে রাখা হয়েছে, তো সেখান থেকে ছোট একটা ড্রামে করে রান্নাঘরে নিয়ে যাই। তো সেই ড্রাম থেকে চাল খাওয়া শেষ হলে আবার এই বড় ড্রাম থেকে রিফিল করে নিই। তো আজকে সেই কাজটাই করছিলাম। তো একটা রঙের যে বড় ড্রামগুলো হয় সেই ড্রাম চাল রাখার জন্য নিয়েছি। তো সেটাতেই এক ড্রাম চাল রিফিল করে নিলাম। আর চালের ভিতরে একটা লাল পুঁটুলি দেখতে পেয়েছেন, ওটা হচ্ছে চালের ওষুধ। ওটাকে কী যেন একটা নাম বলে, আমার এই মুহূর্তে মনে আসছে না। তো চাল ভরতে যেহেতু ছাদের কাছাকাছি এসেছি, তো ভাবলাম ছাদটা একটু ঘুরে দেখে যাই। এই যে গতকালকে বিকেলে আমি আর সাবা দুজনে মিলে ছাদটাকে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করেছি। আর এই যে দেখেন আপনাদের ভাইয়ের কাজ, কতগুলো লাকড়িকে কি সুন্দর করে গুছিয়ে রেখেছে যাতে এলোমেলোভাবে ছাদে পড়ে না থাকে। ওনার কাজ আসলে অনেক গুছানো। তো সব দিকেই খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর গাছের গোড়ার বাড়তি ঘাসগুলোকেও কিন্তু বেছে নিয়েছি। আর এই যে দেখেন আপুরা, আপনাদেরকে নিয়েই তো এই পুদিনা পাতা গাছগুলো লাগিয়েছিলাম আপনাদেরকে সাথে নিয়ে। তো গাছগুলো কিন্তু মাশাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। তো রমজান মাস শুরু হওয়ার আগে এই গাছগুলো আরও অনেকটাই বড় হয়ে যাবে, তখন ব্যবহার করা যাবে আর কি। তো গাছের গোড়ায় কিছুটা ঘাস হয়েছিল, তো সেগুলোকে আমি বেছে দিলাম। আর পুদিনা পাতা গাছে হাত দিলেই কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর এই যে পুরনো গাছগুলো দেখেন একদম যায় পালা। তো আমি ভাবছি এগুলো থেকে আরও কিছুটা নতুন গাছ বসাবো। তো ছাদে এলেই পিছনটা একটু ঘুরে দেখে যেতে কিন্তু ভালো লাগে। বাসায় এসে রান্নার জন্য সবজি নিয়ে নিয়েছি। আজকে শালগম আর পেঁয়াজ কলি দিয়ে আমি একটা তরকারি রান্না করব গ্রামীণ পদ্ধতিতে। তো সেই তরকারি রান্না করার জন্য আমি সব কিছু কেটে কুটে নিয়েছি। শালগম একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ কলি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এগুলোতে বেশি করে ধনিয়া পাতা ব্যবহার করব। আর পেঁয়াজটাকেও কেটে নিয়েছি। এখানে আমি গুঁড়া চিংড়ি মাছ ব্যবহার করব। এখানে যে কোনো ধরনের ছোট মাছ কিন্তু ব্যবহার করা যায়, কিন্তু আমার কাছে এই গুঁড়া চিংড়িটা ছিল, সেজন্য আমি সেটাকেই তেলে একটু ভেজে নিয়েছি। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর একে একে সব মশলা দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ আর তেল আমি দিয়ে দেব। এই তরকারিটা আমি হাতে মেখে একবারে ঝোলের পানি দিয়ে বসিয়ে দেব। এটা আর কোনো তেলের উপরে মশলাও কষাবো না, আর সবজিটাকেও কিন্তু আমি কোনো কষাবো না। তো সমস্ত ধরনের মশলা দিয়ে আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি একটু তেলটা কম দিয়েছি, কারণ চিংড়ি মাছ যে ভেজেছি তার মধ্যেও কিন্তু অনেকটাই তেল দিয়েছি। তো দেখা যাবে পরে তরকারিতে তেল বেশি হয়ে যাবে। আর এমনিতেও কিন্তু আমি একটু কম তেলেই তরকারি রান্না করি, আমার প্রিয় আপুরা তো জানেন। তো আমি চিংড়ি মাছের সাথে সমস্ত মশলা কিন্তু সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একে একে শালগমগুলো দিয়ে দিলাম, আর এবারে পেঁয়াজ কলিগুলোও আমি দিয়ে দেব। তো তরকারিটা আমি একটু বেশি করেই রান্না করছি, কারণ এই তরকারিটা অল্প আছে, অনেকটা সময় নিয়ে রান্না করতে হয়। প্রতিদিন রান্না করা একটু ঝামেলা হয়ে যায়। তো একদিন রান্না করে যাতে 2 দিন খেতে পারি, সেজন্য একটু বেশি পরিমাণে রান্না করলাম। তো আমি যে ভালো করে মাখিয়ে হাত ধোয়া পানি দিয়ে দিয়েছি, পানি অল্প করেই দিয়েছি, আর এই পানিটা দিয়ে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে আমি রান্নাটা করে নেব। এই যে এই পর্যায়ে কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তরকারিতে একটু ঝালের পরিমাণটা বেশি হলে খেতে অনেক ভালো লাগে, কিন্তু আমি এত বেশি ঝাল ব্যবহার করতে পারি না। আমার শ্বশুরাব্বা বেশি ঝাল খায় না, আপনারা তো জানেন। তো এই যে তরকারিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে শালগমগুলো, আর ঝোলের পানিটাও একদম শুকিয়ে এসেছে। এই পর্যায়ে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই ধনিয়া পাতা বেশি করে দেওয়ার কারণে তরকারির টেস্টটাই কিন্তু অনেকটাই বেড়ে যাবে। ধনিয়া পাতা দিয়ে আমি সবজির সাথে ধনিয়া পাতাটাকে ভালো করে মিশিয়ে দিলাম।
আর এখন অল্প আছে কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে আমি একদম পানিটা শুকিয়ে নিয়েছি। একটা পাশ দেখেন সুন্দর লাল হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে সবজিটা থেকে কি সুন্দর যে একটা ঘ্রাণ বেরোচ্ছে আপুরা, আপনাদেরকে কি বলবো। তো আমার রান্নাটা একদম কমপ্লিট। এখন আমি বাটিতে তরকারিটা বেড়ে নিচ্ছি। তো যেহেতু অনেকটা তরকারি রান্না করেছি, সবটা একটা বাটিতে বাড়বো না। আজকে খাবার জন্য কিছুটা নিয়ে নেব, আর কিছুটা আমি অন্য একটা বাটিতে বেড়ে রাখবো কালকে অথবা পরশু খাওয়ার জন্য। এখন যেহেতু শীতের দিন, একদিন তরকারি রেখে খেলে তো নষ্ট হবেই না, আর ফ্রিজে রাখলে তো 2 দিন 3 দিনও খাওয়া যাবে। তো আমি আরেকটা এয়ারটাইট কন্টেইনারের মধ্যে বাকি তরকারিটা বেড়ে নিলাম। এখন এটাকে একটা সাইডে রেখে দেব, ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রেখে দেব। তো রান্নাঘরে মাছির উপদ্রবে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি প্রিয় আপুরা। জানি না আমার রান্নাঘরে এত মাছি কোত্থেকে আসে। আগে অবশ্য এত ছিল না, কিন্তু গত 2 দিন যাবৎ আমার রান্নাঘরে এত মাছি আসছে যে আমি একদম বিরক্ত হয়ে গেছি। তো ইউটিউব ঘেটে একটা বুদ্ধি, মানে একটা টেকনিক দেখলাম মাছি তাড়ানোর। তো সেজন্য আমার লাগবে কয়েকটা লবঙ্গ, আর লাগবে একটা পেঁয়াজ, আর কিছুটা বেকিং সোডা। তো আমি পেঁয়াজটাকে ভালো করে ছিলে মাঝখান দিয়ে কেটে নেব। এটা কিন্তু আমি ইউটিউব থেকে দেখেছি, এখন দেখি কতটা কাজ করে। তো পেঁয়াজটা মাঝখান দিয়ে কেটে নেওয়ার পরে এখন এটার উপরের দিকটায় আমি কিছুটা বেকিং সোডা মাখিয়ে দেবো আর কি। এই প্রসেসে যদি কাজ না করে এই পদ্ধতিতে, তখন আমি আবার অন্য কোনো একটা পদ্ধতি অবলম্বন করব। তো আমি পেঁয়াজের উপরে কিন্তু সুন্দর করে বেকিং সোডাটাকে ছড়িয়ে দিয়েছি। এবার লবঙ্গগুলোকে একে একে সুন্দর করে গেঁথে দেব। তো গেঁথে আমি রান্নাঘরে রেখে দিয়েছি। তো বিকেলের দিকে আমার শ্বশুর আব্বা আমাদের বাগান থেকে কিছুটা পুঁইশাক নিয়ে এসেছিল, লাল পুঁইশাক। তো আমি পুঁইশাকগুলোকে অনেকটা সময় নিয়ে কেটে নিয়েছি। আর পুঁইশাকের সাথে কিন্তু বিচিও ছিল পুঁইশাকের, সেগুলোও আমি ফেলিনি, সবগুলোই নিয়ে নিয়েছি, একসাথে ভাজি করব। আর বেশিরভাগ ডাঁটাই ফেলে দিয়েছি, শুধু আগা দিয়ে নরম নরম কিছু ডাঁটা নিয়েছি, কারণ ডাঁটা বেশি নিলে কেউই খাবে না। বাচ্চাকে স্কুলে টিফিনে দেওয়ার জন্য একটা কেক বানিয়েছিলাম। আমার ছেলে টিফিনে ভারী কোনো খাবার খেতে চায় না, ওকে হালকা কিছু দিলে সেটাই খায়। তো ঘরে যখন যেটা থাকে সেটাই দিয়ে দিই। এখন ভাবলাম একটা কেক বানাই, তাহলে আগামী 2 দিন এটা দিয়ে আমি টিফিনটা চালিয়ে নিতে পারবো। তো একটা ভ্যানিলা পাউন্ড কেক বানিয়ে নিয়েছিলাম, সেটাকে এখন একটা ব্রেড নাইফের সাহায্যে পিস পিস করে নিচ্ছি। তো সবসময় আমার হাতে কেকটা মোটামুটি মাশাল্লাহ ভালো হয়। তো পাউন্ড কেক যেহেতু বেশি সফট হবে না, আবার বেশি শক্তও হবে না। এই যে সুন্দর মতনই কেকটা কিন্তু বেক হয়েছে, আর চারপাশ থেকে খুব সুন্দর একটা কালার এসেছে। তো যেহেতু কেক 3-4 দিনে এমনিতেও নষ্ট হবে না, তো কালকে যে টিফিনটা দিয়ে দেব সেটা কিন্তু আজকেই আমি বক্সে ভরে ওর ব্যাগে রেখে দেব। কারণ ওকে টিফিন রেডি করে দিলেও মাঝে মধ্যে ভুলে কিন্তু বাসায় রেখে যায়, সেটা নিয়ে যেতে ওর মনে থাকে না। তো এই কাজটা দায়িত্ব নিয়ে আমাকেই করতে হয়। বাকি কেকগুলো আমি অন্য একটা এয়ারটাইট বক্সে রেখে দেব পরে ব্যবহার করার জন্য। আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।